জুবাইদা ভাবি ছিলেন। রাজনীতির উনি আমাদের ম্যাডাম চলে যাওয়াতে আমাদের দেশ অভিভাবক শূন্য, শুধু রাজনীতি না পুরো দেশ অভিভাবক শূন্য হয়ে গেলেন। আমাদের শেষ দিন পর্যন্ত আমরা আশায় ছিলাম ম্যাডাম আমাদের মাঝে ফিরে আসবেন, কিন্তু আজকে সকালে যখন শুনতে পারলাম ম্যাডাম আমাদের মাঝে নেই, আমরা চিন্তাই করতে পারতেছি না। আর ম্যাডাম হচ্ছে এমন একজন আপোষ নেত্রী, যিনি একজন গৃহিণী থেকে আজকে উনি দলের প্রধান না, উনি পুরা দেশের এখন অভিভাবক ছিলেন। আজকে উনার অকাল মৃত্যুতে পুরা দেশ অভিভাবক শূন্য হয়ে গেলেন। সবাই দোয়া করবেন, দেশবাসীর কাছে দোয়া চাচ্ছি ম্যাডামের জন্য, ম্যাডামকে যেন বেহেশতে নসিব করেন এবং আমাদের দল যেন এই কষ্ট এবং আমরা যেন এই কষ্ট সহ্য করার তৌফিক দান করেন। অবশ্যই শূন্যতা তৈরি হয়েছে। ওনার মতো আপোষের নেত্রী বাংলাদেশের ফ্যাসিস্ট মুক্ত স্বাধীন বাংলাদেশে কখনো সৃষ্টি হবে না। মানুষ কোনো কিছু বিনিময় ওনাকে আর খুঁজে পাবে না। আমার নেতৃত্ব, ওনার এরকম নেতৃত্বের মধ্যে যে যে আন্তরিকতা, যে মানুষকে উনি যা বলেছেন তাই করেছেন। কোনোদিন অন্যায়ের সাথে উনি আপোষ করেন না। ওনার অন্যায় বলতে শব্দটা ওনাকে কোনোদিন স্পর্শ করতে পারে না। কিন্তু মিথ্যা মামলা দিয়ে বেগম জিয়াকে যে অমানবিক নির্যাতন করেছেন, আল্লাহ তাআলা ফ্যাসিস্ট হাসিনার সে বিচারও করেছেন। কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়া সারা জীবন এই পৃথিবী যতদিন থাকবে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল যতদিন থাকবে, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ততদিন এই পৃথিবীর এই স্বাধীন বাংলাদেশের মানচিত্রে এই সার্বভৌমত্বের মাঝে তিনি বেঁচে থাকবেন। লাল সবুজের পতাকায় বাংলাদেশের প্রায় 16 কোটি মানুষ ওনাকে দেখবেন যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজও আমাদের মাঝে বেঁচে আছে। উনি মরে নাই, উনি মরতে পারে না, উনি বেঁচেই থাকবেন আমাদের মাঝে সারা জীবন, আমাদের এই অন্তর জুড়ে বেঁচে থাকবেন। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া শুধু এখন দলের নেত্রী না, উনি বিশ্বে নেত্রী। উনি দেখেছেন উনি অসুস্থ হওয়ার পর পুরা বাংলাদেশের মানুষ, পুরা বিশ্বের মানুষ ওনার জন্য কিভাবে দোয়া করেছেন ওনাকে। উনি এদেশের শুধুমাত্র জাতীয়তাবাদী দলের নেত্রী না, উনি পুরা দেশের অভিভাবক। পুরা দেশবাসীর কাছে আমাদের নেত্রী, দেশ নেত্রী বেগম খালেদার জন্য দোয়া প্রার্থনা, বেহেশত নসিব করেন, এই দোয়া যেন সবাই করবেন। আসলে আমাদের আজকে বলার ভাষা নেই। আমাদের ম্যাডাম আমাদের ছেড়ে এভাবে চলে গেছেন, আমরা চিন্তাও করি না ম্যাডাম এত তাড়াতাড়ি আমাদের ছেড়ে চলে যাবে। আপনার সবাই মাধ্যমে দেশবাসীর কাছে ম্যাডামের জন্য দোয়া কামনা করছি, আর কিছু বলতে পারবো না এখন। আজকে ম্যাডামের এই সংবাদের মধ্য দিয়ে আসলে ম্যাডামের শূন্যতা তো পূরণ হবার না, এটা কখনোই পূরণ হবে না। ম্যাডামের বিকল্প কেউ হতে পারে না। ম্যাডাম বাংলাদেশের আজকে অভিভাবকহীন হয়ে পড়েছে। এই অভিভাবক বাংলাদেশে আর কখনো জন্ম নেবে না। বাংলাদেশের মানুষের গণতন্ত্রের জন্য ম্যাডাম সারা জীবন তার উৎসর্গ করে গেছেন। ম্যাডামের এই ত্যাগ আর কেউ কখনোই এদেশে পূরণ করতে পারবে না, হবে না। তবে আমরা বিশ্বাস করি না ম্যাডামের। আমি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে সাপাড়ে থাকি। আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ছাত্রদল করেছি। আমি এখন কেন্দ্র মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক। বেগম ধন্যবাদ। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে শূন্যতাটা, সেটা শুধু বিএনপির জনগণের উপর না, নেতাকর্মীদের উপর না, একটা দেশের উপর একটা বিরাট বড় শূন্যতা। যুগে যুগে যে দেশপ্রেম, গণতন্ত্র প্রেম, আপোষহীনতা, এটা তো পূরণ হবার মতো নয়। আমাদের যারা বিএনপি করে, বিএনপিকে ভালোবাসে, দেশকে ভালোবাসে, সবার কাছে একটা বিরাট বড় শূন্যতা তৈরি হয়েছে, যেটা আমাদের পরবর্তীতে এই শূন্যতা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ওনার যোগ্য উত্তরসূরি হিসেবে সেটা পূরণ করবেন, এটা আমরা সবাই আশা করছি। আমাদের জনগণ, আমাদের দেশ সেটাই আশা করছে।